জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান, এমন মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বুধবার সকালে সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত মানববন্ধনে এমন বক্তৃতা করেন তিনি। ভারত পাকিস্তান প্রসঙ্গে রাকিব দাবি করেন, আওয়ামী লীগ ছাত্রলীগের আশ্রয়দাতা ভারত আর জামায়াত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান। একমাত্র বিএনপি ছাত্রদলই হৃদয়ে ধারণ করে সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, ইসলাম কায়েমের নামে গণহত্যা ও ধর্ষণে জড়িতরা কি কোরআনে কোনো আয়াত থেকে অনুমতি নিয়েছে? ইসলামী ব্যাংকের ফান্ডিং বন্ধ হয়ে গেলে শিবিরের কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় ছাত্রদল সভাপতি আরও বলেন, ফরহাদের মতো বিতর্কিত ব্যক্তিদের রক্ষায় এবং ইমেজ পুনরুদ্ধারে প্রশাসন কাজ করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে বট আইডির মাধ্যমে কারা রাজনীতি করছে তা প্রকাশ্যে এসেছে বলেও দাবি করেন তিনি। যারা নিজেদের আদর্শ মৌদুদিবাদীদের বই স্বীকার করতে লজ্জা পান, তারাই এসব বট আইডির ধারক বলেও মনে করেন তিনি। ছাত্রদল সভাপতি রাকিব আরও বলেন, শিবির সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছে মিথ্যাচার ও অপকর্ম ঢাকতে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাকিব বলেন, বট আইডির ধারক বাহকদের বিচার ব্যালটের মাধ্যমে করুন। ডাকসু জাকসু নির্বাচনে তাদের জবাব দিতে হবে। শিবিরের প্রতি ছাত্রদল সভাপতি এ সময় প্রশ্ন রাখেন, ঢাবিতে আপনাদের আত্মস্বীকৃত নেতাকর্মী কতজন? যদি প্রকাশ্যে রাজনীতি করতে লজ্জা পান, তবে চুরি বোরকা পরে রাজনীতি করুন।